28 অক্টোবর 2023 স্মৃতির গহ্বরে নেমে এলেই চোখের সামনে ভেসে ওঠে পল্টনের রক্তগন্ধমাখা রাজপথ। সেই দিন, যখন রাষ্ট্রযন্ত্রের নির্মম বুলেট ও টিয়ার সেলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল আকাশ বাতাস। সাউন্ড গ্রেনেডের বিকট গর্জনে কেঁপে উঠেছিল হৃৎপিণ্ড, প্রকম্পিত বুক যেন ঘোষণা করছিল, আজ বেঁচে ফেরাটা এক অলৌকিকতা। এক অদৃশ্য শুদ্ধিকরণে নিমগ্ন হয়েছিল হৃদয়, এক কঠিন শিক্ষা নিয়ে। শেষ পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছিলাম সেই রাজপথ, যেখান থেকে শুরু হয়েছিল প্রতিবাদের প্রথম সুর। কিন্তু ভয়ের ছায়া যে তখনও পিছনে পিছু ছাড়েনি। মহাখালী থেকে সোনার বাংলা পরিবহনের আশ্রয় নিয়ে রওনা দিলাম মালেকের বাড়ির দিকে। হঠাৎ করেই একদল সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীর আবির্ভাব, হাতে গজারির লাঠি, ইটের টুকরো, উন্মত্ত দৃষ্টিতে ঝাঁপিয়ে পড়ল নিরীহ যাত্রীদের উপর। মুহূর্তেই চারপাশ রূপ নিল এক নরকের দৃশ্যপটে। গাড়ির কাচগুলো একের পর এক চূর্ণ বিচূর্ণ হতে লাগল। আতঙ্কে প্রাণ রক্ষার জন্য মাথা গুজেছিলাম সিটের নিচে, যেন নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে মিশিয়ে রক্ষা করি। গাজীপুর চৌরাস্তা এসে যখন মাথা তুললাম, মনে হলো এখনো বেঁচে আছি। সেই সময়ের কথা মনে পড়ে, যখন হাইকোর্টে হাজিরা দিতে যাওয়া বাসটির সামনেও শুভ বিবাহ স্টিকার লাগাতে হয়েছিল, না ভালোবাসা, না আনন্দ, শুধু পুলিশের গ্রেফতার আতঙ্ক এড়ানোর এক করুণ অভিনয়। কি গভীর ছিল সেই ভয়, কি কঠিন ছিল প্রতিটি পদক্ষেপ। তারপর এলো সে শীতের রাতগুলো, যেখানে লেপ কম্বলহীন, স্ত্রী ও সন্তানের সঙ্গ ছেড়ে খড়ের বিছানায় গর্ত খুঁড়ে ঘুমাতে হতো। ধানক্ষেতে মশারির নিচে রাত কাটানো, কখনো আবার ছোটখাটো মিটিং মিছিলে অংশ নিতে গিয়ে হেলমেট বাহিনী ও প্রশাসনের ধাওয়ায় প্রাণপণে ছুটতে হয়েছে, সেই মুহূর্তগুলো যেন এক একটি দুঃস্বপ্নের উপাখ্যান। তবুও প্রতীক্ষার দৃষ্টিতে আমরা তাকিয়েছিলাম দূর আকাশে, কবে উদিত হবে সেই রোমাঞ্চকর প্রভাত, কবে পতন হবে ভারতের পদলেহী খুনি স্বৈরাচারীর। অবশেষে, অগণিত ছাত্র জনতার আত্মত্যাগ, রক্তস্নাত সংগ্রাম আর আহত পঙ্গু শত প্রাণের বিলাসিতাহীন বিজয়গাথা ছাপিয়ে উদিত হয়েছে স্বাধীনতার দ্বিতীয় সূর্য। আমরা, ভুক্তভোগীরা, আজ সেই শুভক্ষণে স্নাত, উল্লাসে, আনন্দধারায়, বিজয়ের দীপ্তিতে উদ্ভাসিত।